শুভ সন্ধ্যা, রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাসসুম তাহিয়া। আজকের বিশেষ আয়োজন অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের পাঠানো প্রতিবেদন, চলুন দেখে নিই বিস্তারিত। সোমবার ১৮ আগস্ট সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে। পরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পুকুরে গিয়ে শেষ হয়, যেখানে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়। স্থানীয় জনসাধারণ, মৎস্যচাষী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এই আয়োজন রঙিন হয়ে ওঠে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষা উন্নয়নের মাধ্যমে দেশি মাছের উৎপাদন বাড়াতে হলে অভয়াশ্রম গড়ে তুলতে হবে। এতে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন মুখিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়ায়েব আহমদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সেবের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান ও এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও হ্যাচারি মালিক কাজী আফসার হোসেন লিটুসহ জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষী ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতের উন্নয়ন ও অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বক্তারা জানান, বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ আসে মৎস্য সম্পদ থেকে। দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মাছের অবদান অপরিসীম। তাই দেশি মাছের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সঠিক চাষাবাদ ও পরিবেশবান্ধব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যচাষীদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভয়াশ্রম বা মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলে দেশি মাছের প্রজাতির অস্তিত্ব টিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মাছ ভাণ্ডার পাবে। সাতক্ষীরায় আয়োজিত এই কর্মসূচি দেশের সার্বিক মৎস্য উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও সংবাদ ও আপডেট জানতে সঙ্গে থাকুন রূপান্তর সংবাদে। আমি তাবাসসুম তাহিয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন এবং ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।